নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল একাডেমিক কেয়ারে সকলকে জানাই স্বাগত। চলে এলাম আবার একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। যুবশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্যে নিয়োগ হচ্ছে 125 জনকে যুবশ্রী প্রকল্পের মাধ্যমে নিয়োগ করা হবে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই। আজকের ভিডিওর মাধ্যমে জানাবো তোমাদের মাধ্যমিক পাশে যুবশ্রী প্রকল্পের মাধ্যমে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের অফিসিয়াল ওয়েবসাইটে, সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা অফিসিয়াল নোটিশ নিয়ে তোমাদের সাথে আজকে ডিটেলে আলোচনা করব। তোমাদেরকে বলে রাখি, যারা এখনও একাডেমিক কেয়ার ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত হয়নি তারা প্রতিদিন সন্ধ্যে 6টার ঠিক নতুন নতুন চাকরির আপডেট পাওয়ার জন্য আমাদের সাথে যুক্ত থাকো। আমরা তোমাদেরকে প্রতিদিন ঠিক সন্ধ্যে 6টায় নতুন নতুন চাকরির আপডেট অবশ্যই প্রোভাইড করব। যুবশ্রী প্রকল্প জব রিক্রুটমেন্ট 2024, 125 জন যুবশ্রী প্রকল্পে নিয়োগ করা হবে। 125 জনকে যুবশ্রী প্রকল্পের মাধ্যমে নিয়োগ করা হবে। এই নোটিশটি প্রকাশিত হয়েছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তোমাদেরকে ডিটেলে আমরা অবশ্যই দেখাবো। এখানে বলে রাখি, যুবশ্রী প্রকল্পে যে নিয়োগ হচ্ছে, আপনি পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থী হয়ে থাকলে প্রাইভেট চাকরি করতে চান তাহলে অবশ্যই আপনার জন্য রয়েছে একটি দারুণ সুখবর। পশ্চিমবঙ্গের যুবশ্রী প্রকল্পের মাধ্যমে এমপ্লয়মেন্ট ব্যাংকের পোর্টাল থেকে সম্প্রতি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে 125টি প্রার্থীকে আলাদা আলাদা পদে নিয়োগ করা হবে। রাজ্যের যে কোনো জেলা থেকে পুরুষ এবং মহিলা সবাই আবেদন করতে পারবে সম্পূর্ণ বিনামূল্যে। কোন কোন পদে আবেদন করা হবে, শিক্ষাগত যোগ্যতা কত লাগবে, বয়স, বেতন, সমস্ত কিছু তথ্য আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। যুবশ্রী প্রকল্প জব ভ্যাকেন্সি 2024 পদের নাম এবং শূন্য পদ এখানে দেখতে পাচ্ছ। প্রথম, এখানে যে 4টি পদে আলাদা আলাদা করে নিয়োগ করা হচ্ছে সেগুলো হচ্ছে ফিল্ড অফিসার, সিনিয়র ফিল্ড অফিসার এবং কালেকশন অফিসার এবং হচ্ছে ব্রাঞ্চ ম্যানেজার। এই 4টে পদে আবেদন তোমরা করতে পারবে। সব মিলিয়ে এখানে 2 নম্বরে দেখতে পাচ্ছ 125টা শূন্য পদ রয়েছে। পদের বিবরণ বলে রাখি, ফিল্ড অফিসার পদে তোমাদের 75 জনকে নিয়োগ করা হবে। সিনিয়র ফিল্ড অফিসার পদে হচ্ছে তোমাদের 30 জনকে নিয়োগ করা হবে। কালেকশন অফিসারের পদে হচ্ছে 10 জনকে এবং ব্রাঞ্চ ম্যানেজারের পদে হচ্ছে তোমাদের 10 জনকে। টোটাল 125 জনকে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ব্যাংক যে রয়েছে তার তরফ থেকে। কি কি সুবিধা তোমরা পাবে এখানে থাকার সুবিধা শুধুমাত্র ফিল্ড অফিসারদের জন্য, ট্রাভেলিং অ্যালাউন্স এবং হচ্ছে ইউএসআইসি এবং পিএফ, মোবাইল রিসবার্মেন্ট এবং হচ্ছে পারফরমেন্স ভিত্তিক ইনসেন্টিভ এবং স্বাস্থ্য বিমা এবং দুর্ঘটনা যেটাকে ইন্স্যুরেন্স বা বিমা বলা হয় সেই সমস্ত সুবিধা পাবে। ট্রাভেলিং অ্যালাউন্স পাবে, পিএফইএসআই পাবে, মোবাইল রিসবার্মেন্ট পাবে এবং হচ্ছে পারফরমেন্স ভিত্তিক যে ইনসেন্টিভ সেটাও পাবে এবং ইন্স্যুরেন্সও পাবে। এটা হচ্ছে অতিরিক্ত সুবিধা। তোমাদের এখানে যে যে জায়গায় তোমাদের নিয়োগটা করা হবে সেটা হচ্ছে, এক হচ্ছে ইসলামপুর, নবগ্রাম, বেলেডাঙ্গা, হরিহরপাড়া, দেবগ্রাম, ডাকবাংলো, রাজনীগড়, করিমপুর এবং হচ্ছে সাগরপাড়া, সাগরদিঘি, ভলগানগোলা, জিয়াগঞ্জ, সাতুই, জঙ্গিপুর, সালার, রামপুরহাট, ভরতপুর, বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম। এই সমস্ত জায়গায় কিন্তু তোমাদের নিয়োগটা করা হবে। তোমাদের কাজের টাইম টেবিলটা একবার বলে দিই। দ্বিতীয় সপ্তাহের এবং তৃতীয় সপ্তাহের শনিবার ছুটি এবং রবিবার কিন্তু ছুটি, ঠিক আছে? ব্যাংকের যে নিয়মে ছুটি হয় এখানেও কিন্তু সেই নিয়মে ছুটি হবে। যুবশ্রী প্রকল্পে যে ফিল্ড অফিসার, সেখানে তোমাদের যোগ্যতা কী চাওয়া হয়েছে, নতুন প্রার্থী যারা রয়েছে তাদের 18 থেকে 30 বছরের মধ্যে বয়সসীমা হতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। এবং হচ্ছে সিনিয়র ফিল্ড অফিসারের জন্য ন্যূনতম 1 বছরের এবং তার বেশি এমএফআই অভিজ্ঞতা, মানে মাইক্রো ফিন্যান্সে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। সাথে 18 থেকে 30 বছরের মধ্যে হয়ে থাকলে সিনিয়র ফিল্ড অফিসার হিসাবে তোমরা এখানে আবেদন করতে পারবে। কালেকশন অফিসারের জন্য 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে। নতুন বা অভিজ্ঞ প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে। ব্রাঞ্চ ম্যানেজার, মাইক্রো ফিন্যান্স ব্যাংকিংয়ের 1 বছরের ব্রাঞ্চ ম্যানেজারের অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স 34 বছর পর্যন্ত, বয়স থাকতে হবে 34 বছর পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা, ফিল্ড অফিসার এবং কালেকশন অফিসারের ন্যূনতম 10th পাস হলেই তোমরা আবেদন করতে পারবে এবং ব্রাঞ্চ ম্যানেজারের জন্য উচ্চ মাধ্যমিক পাস হলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। যুবশ্রী প্রকল্প 2024 নিয়োগ পদ্ধতি, যোগ্য এবং সঠিক প্রার্থীদের ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে।
যদি কোনো ইন্টারভিউতে পাস করে, যদি কোনো ক্যান্ডিডেট ইন্টারভিউতে পাস করে তাহলেই তাদের চাকরি পাক্কা। পাশাপাশি ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে। কাজে জয়েন করার আগে ইন্টারভিউয়ের সমস্ত তথ্য আমরা নিচে দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু ডিটেলে দেখে নিতে পারো। এখানে দেখতে পারবে ইন্টারভিউ, যে জায়গায় তোমাদের ইন্টারভিউটা হবে হচ্ছে হোটেল রুদ্র, মোহনা বাসস্ট্যান্ড, বহরমপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ 7/4/2021। ইন্টারভিউর তারিখ 19 মে 2024, সময় হচ্ছে 9টা থেকে 3টে। এর মধ্যে তোমরা কিন্তু তোমাদের সমস্ত ডকুমেন্টস নিয়ে এই নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে গেলেই তোমরা কিন্তু ইন্টারভিউ দিতে পারবে। কিভাবে আবেদন করবে? আগ্রহী প্রার্থীদের এখানে ফোন কলের মাধ্যমে আবেদন করতে হবে। কোনো প্রকার ফর্ম ফিল আপ করার প্রয়োজন নেই। ইন্টারভিউ নির্দিষ্ট দিনে সরাসরি ইন্টারভিউ দিতে পৌঁছে গেলেই হবে। এখানে চাকরি করার জন্য কোনো প্রকার টাকা পয়সা কিন্তু লাগবে না। কন্ট্যাক্ট পার্সন তোমরা যাদের যাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো ফোন কলের মাধ্যমে আবেদনের জন্য, এখানে দেখতে পাচ্ছ বিশ্বনাথ ঘোষ, সৃজা আলী মণ্ডল, অরবিন্দ সাহা, এবং হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট employmentbank.gov.in, এবং অফিসিয়াল যে পিডিএফ তার লিঙ্ক পেয়ে যাবে আমাদের ডিসক্রিপশন বক্সে। আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একাডেমিক কেয়ার ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকো। দেখা হবে আগামীকাল আবার একটি নতুন চাকরির আপডেটস সাথে। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।